আসসালামু আলাইকুম। ঢাকার খুবই কাছে এমন একটা আইল্যান্ডে আসছে যেটা কোনো সমুদ্রের আইল্যান্ড নয়, এটা একটা রিভার আইল্যান্ড। তো আজকের ভিডিওতে থাকছে কিভাবে আসবেন আর এই আইল্যান্ডটির আসল সৌন্দর্য। ঢাকার এত কাছে মেঘনা নদীর বুকে পলিমাটি জমে তৈরি হওয়া এত সুন্দর একটা জায়গা মায়াদ্বীপ। চারপাশে নদী, বিশাল সবুজ চর আর একদম গ্রামের প্রাকৃতিক পরিবেশ। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য জায়গাটা সত্যি অসাধারণ। তবে একটা কথা, মায়াদ্বীপের সবচেয়ে সুন্দর ভিউ কিন্তু সবসময় পাওয়া যায় না। বিশেষ করে শীতকালে নাকি এখানকার সৌন্দর্য আরও অন্যরকম হয়ে ওঠে। আর মজার ব্যাপার হচ্ছে, আমরা মায়াদ্বীপ যাওয়ার জন্য প্রথমে ভুল ঘাটে চলে গিয়েছিলাম। সেই ভুলের কারণে অন্য একটা জায়গায় ঘুরতে হয়েছে। আবার ফিরে এসে অন্য ঘাট দিয়ে মায়াদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই ভুলের কারণে পথে এমন একটা সুন্দর গ্রামীণ পরিবেশ আর হাঁটার অভিজ্ঞতা পেয়েছি যেটা সত্যিই মনে রাখার মতো। তাহলে বর্ষাকালে বা গরমের সময় মায়াদ্বীপ আসা উচিত কিনা? বছরের কোন সময় আসলে এখানকার সবচেয়ে সুন্দর ভিউ আর প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন? আজকের পুরো ভিডিওতে থাকছে আমাদের মায়াদ্বীপ ভ্রমণের গল্প, যাওয়ার পথ, খরচ এবং এই জায়গায় আসার সেরা সময়ের বিস্তারিত তথ্য। তো চলুন শুরু করা যাক আজকের মায়াদ্বীপ ভ্রমণ। ঢাকার আশেপাশের যে কোনো জায়গা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন মায়াদ্বীপ। মায়াদ্বীপ যাওয়ার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের মুগরাপাড়া চৌরাস্তা। ঢাকার গুলিস্তান থেকে প্রত্যেক 30 মিনিট অন্তর অন্তর স্বদেশ ও দোয়েল এই দুই পরিবহনের বাস চলাচল করে মুগরাপাড়ার উদ্দেশ্যে, যার ভাড়া মাত্র 65 টাকা। আমাদের আজকের যাত্রা শুরু নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা থেকে। চাষারা থেকে জনপ্রতি 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসি হাজীগঞ্জ ঘাট। মাত্র 2 টাকা দিয়ে ঘাট পার হয়ে চলে আসি নবীগঞ্জ ঘাট। আর এখানে অসংখ্য সিএনজি রয়েছে মুগরাপাড়া যাওয়ার জন্য, যার ভাড়া জনপ্রতি মাত্র 40 টাকা। নবীগঞ্জ ঘাট থেকে মুগরাপাড়া যেতে সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। সোনারগাঁয়ের মুগরাপাড়া চৌরাস্তা থেকে সকলকে জানাই শুভেচ্ছা। যারা ঢাকা থেকে আসবেন তারা এই মুগরাপাড়া চৌরাস্তা নেমে যেতে পারেন, অথবা বাস ড্রাইভারকে বলে রাখবেন এই মুগরাপাড়া চৌরাস্তা নামিয়ে দেওয়ার জন্য। আর এখানে 4টা রাস্তার মোড় রয়েছে, এই জন্য এটাকে বলে সোনারগাঁয়ে মুগরাপাড়া চৌরাস্তা। আর ওই সামনে দেখা যাচ্ছে ফুটওভার ব্রিজটা, এটা সোনারগাঁয়ের মুগরাপাড়া ফুটওভার ব্রিজ। আর নারায়ণগঞ্জ থেকে আসলে এই ফুটওভার ব্রিজ পার হয়ে এবার চলে আসবেন মায়াদ্বীপ যেতে হলে আমাদের প্রথমেই চলে যেতে হবে আনন্দবাজার অথবা বদ্রের বাজার ঘাট। আর এখানে অসংখ্য সিএনজি অটো রয়েছে যেগুলো রিজার্ভ করে অথবা লোকাল ভাড়া করে এই আনন্দবাজার অথবা বদ্রের বাজার ঘাট চলে যেতে পারবেন। তো চলুন যাওয়া যাক। মুগরাপাড়া চৌরাস্তা থেকে জনপ্রতি 20 টাকা অটো ভাড়া করে রওনা দেই বদ্রের বাজারের উদ্দেশ্যে। বদ্রের বাজার নেমে একটা র্যান্ডম হোটেল থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিই। জেনে রাখা ভালো, এখানে খাবারের কোনো ভালো হোটেল নেই, তাই ইচ্ছে করলে মুগরাপাড়া চৌরাস্তা থেকে সকালের নাস্তাটা সেরে আসতে পারেন। বদ্রের বাজার ঘাটে এসে আমরা মায়াদ্বীপ বা নুনের টেক যাওয়ার উদ্দেশ্যে একটা লোকাল ট্রলারে উঠে পড়লাম। ট্রলার ছাড়ার পর চারপাশের পরিবেশটা সত্যি অসাধারণ ছিল। একদিকে উত্তাল মেঘনা নদী, তার সঙ্গে জোরে বাতাস, সব মিলিয়ে নদীর বুকে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। তার উপর স্থানীয় যাত্রীদের সঙ্গে গল্প, আড্ডা, সব মিলিয়ে জার্নিটা বেশ উপভোগ করছিলাম। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ জানতে পারলাম এই পথ দিয়ে নাকি মায়াদ্বীপ যাওয়া যায় না। বদ্রের বাজার ঘাট থেকে মায়াদ্বীপ যেতে হলে রিজার্ভ ট্রলার নিয়ে যেতে হয়, যার ভাড়া ঘন্টায় চুক্তি বেঁধে 300 থেকে 400 টাকা নিয়ে থাকে। ব্যাপারটা শুনে তো মনে হলো মাথার উপর যেন আকাশ ভেঙে পড়লো। তবে হাতে যেহেতু সময় ছিল আর আমরা ঘুরতেই বের হয়েছে, তাই ভাবলাম যেহেতু এসেই পড়েছি একটু ঘুরে যাই। এরপর কিছুক্ষণ মেঘনা নদীর আশেপাশে ঘোরাঘুরি করলাম, তারপর আবার সেই ট্রলারে করেই ফিরে এলাম বদ্রের বাজার ঘাটে। এখন আছি বদ্রের বাজার ঘাট। তো আমরা চেয়েছিলাম এখান থেকে লোকাল খেয়া করে মায়াদ্বীপ যাওয়ার জন্য। আনফর্চুনেটলি এখান থেকে লোকাল কোনো খেয়া নেই, মায়াদ্বীপের উদ্দেশ্যে রিজার্ভ করে যেতে হয়, যার চুক্তি বেঁধে 300 থেকে 400 টাকা করে নিয়ে থাকে। তো আমরা যেহেতু দুজন চেয়েছিলাম লোকালভাবে যাওয়ার জন্য, আর এখানকার স্থানীয় লোকদের জিজ্ঞেস করে জানতে পারলাম আনন্দবাজার ঘাট থেকে নাকি যে লোকাল খেয়াটা আছে মায়াদ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। তো এখন আমরা এখান থেকে একটা অটোতে করে চলে যাব আনন্দবাজারের উদ্দেশ্যে। বদ্রের বাজার ঘাট থেকে আবার একটা অটো করে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে রওনা দেয় আনন্দবাজারের উদ্দেশ্যে। চলে আসছে আনন্দবাজার, আর এখানে আমরা অটো থেকে নামলাম। আর এদিক দিয়ে মাত্র 1 মিনিট হেঁটে গেলে আমরা ঘাটে চলে যেতে পারবো। তো চলুন ঘাটের দিকে যাওয়া যাক।
আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যদি মায়াদ্বীপ বা নুনের টেক ঘুরতে আসেন তাহলে আনন্দবাজার ঘাট থেকে শুকনো খাবার, পানি বা প্রয়োজনীয় ফলমূল কিনে নিয়ে যাবেন। কারণ নুনের টেক বা মায়াদ্বীপ মূলত চর এলাকা হওয়ায় এখানে দোকানপাট খুব বেশি নেই, আর কোথাও দোকান পেলেও দাম কিছুটা বেশি নিয়ে থাকে। আনন্দবাজার ঘাট থেকে প্রতি 1 ঘন্টা পর পর মায়াদ্বীপের উদ্দেশ্যে লোকাল ট্রলার ছেড়ে যায়, যেখানে জনপ্রতি ভাড়া মাত্র 20 টাকা। তবে ফেরার সময়টা অবশ্যই মাথায় রাখবেন, শেষ ট্রলার বিকেল 5টায় ছেড়ে আসে। এরপর আর লোকাল ট্রলার নেই, তাই যাওয়ার সময় হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাবেন। ঘাট আর এখান থেকে এরকম লোকাল ট্রলারে করে আমরা চলে যাব নুনের টেক। তো এখানে নিচেও বুঝতে পারবেন এবং উপরে যা বসার ব্যবস্থা রয়েছে। তো এই লোকাল ভাড়া 15 টাকা করে, ইচ্ছা করলে এই আনন্দবাজার ঘাট থেকেও নৌকা রিজার্ভ করে মায়াদ্বীপে যেতে পারবেন। আমাদের বোটটি অলরেডি ছেড়ে দিয়েছে নুনের টেকের উদ্দেশ্যে। আপনারা যারা রিজার্ভ নৌকাগুলো নেবেন তারা কিন্তু এই মেঘনার ভিতরে ঘুরতেও পারবেন। চারদিকে শুধু অথই পানি, এখন বর্ষার সময়, সেই জন্য পানি পুরো থই থই করছে। মেঘনার বুক চিরে ট্রলারে ছুটে চলা, চারপাশের খোলা আকাশ, নদীর ঢেউ আর ঠান্ডা বাতাস, পুরো পথটাই বেশ উপভোগ করার মতো ছিল। মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর আগেই যেন আমাদের ভ্রমণের অর্ধেক আনন্দ হয়ে গেছে। প্রকৃতি আর মেঘনা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় 30 থেকে 40 মিনিটের নৌযাত্রা শেষে আমরা এসে পৌঁছালাম নুনের টেক ঘাটে। চলে আসছি নুনের টেক ঘাটে। তো এখানে আসার পর জানতে পারলাম এখান থেকে নাকি আরও প্রায় 30 মিনিট হেঁটে আমাদের মায়াদ্বীপ যেতে হবে। তো ট্রলারওয়ালাদের আমরা আনন্দবাজার ঘাটে জিজ্ঞেস করেছিলাম যে সরাসরি মায়াদ্বীপ যাবে কিনা। তো তারা বলেছিল নুনের টেক ঘাট থেকে তারপর নাকি 20 মিনিট হেঁটে তারপরে মায়াদ্বীপ যেতে হয়। তো এখানে আসার পর জানতে পারলাম আনন্দবাজার থেকে নাকি সরাসরি মায়াদ্বীপে যায়। তো ব্যাড লাক, এখান দিয়ে আমাদের এই গ্রামীণ পথ ধরে আমাদের প্রায় 30 মিনিট হেঁটে যেতে হবে মায়াদ্বীপের কাছে। ঘাট থেকে মাত্র 5 মিনিট হবে আমরা হেঁটে যাচ্ছি এই গ্রামীণ রাস্তা ধরে। আর অনেক ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে, আর চারদিকে শুধু গাছ আর গাছ। মানে একদম গ্রাম্য ফিল পেতে চাইলে আপনারা এই জায়গাটা আসতে পারেন। ভুল করে যে এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ উপভোগ করার সুযোগ পাবো, সত্যি বলতে আমরা নিজেরাও ভাবিনি। নুনের টেক ঘাট থেকে মায়াদ্বীপের দিকে হাঁটা শুরু করার পর মনে হচ্ছিল এই পথটাও যেন আমাদের ভ্রমণের একটা আলাদা অংশ হয়ে গেছে। কোনো পাকা রাস্তা নেই, একদম প্রাকৃতিক গ্রামীণ পরিবেশ। সত্যি বলতে মায়াদ্বীপে যাওয়ার পথে এই প্রায় 45 মিনিটের হাঁটাটাই আমাদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা হয়ে গিয়েছিল। ভুল করে অন্য ঘাটে না গেলে হয়তো এত সুন্দর একটা গ্রাম আর এই অসাধারণ হাইকিংটা উপভোগ করাই হতো না। প্রায় 20 মিনিট হাঁটার পর এরকম একটা জায়গায়, এই যে একটা মাছ, এখানে এসে বসলাম। আর এই যে পেছনেই কিন্তু মেঘনা নদীর শাখাটা দেখা যাচ্ছে। তো এদিক দিয়ে কিন্তু প্রপার কোনো রাস্তা নেই, মানে মানুষের বাড়িঘরের উপর দিয়ে অনেককে জিজ্ঞেস করতে করতে আসতে হয়েছে আমাদের। আর এই যে এদিক দিয়ে আমাদের চলে যেতে হবে। ভাই, মায়াদ্বীপ যাওয়া যাবে না এদিক দিয়ে? বেশ কিছুক্ষণ সময় ওখানে একটু রেস্ট নিলাম, এখন আবার হাঁটা শুরু করেছি। তো খুবই ভালোই লাগছে গ্রামীণ রাস্তা। তো এদিক দিয়ে আমরা আবার চলে যাচ্ছি। আর এই যে পাশে মেঘনা নদীর শাখা, আর এই পাশেও ক্ষেত রয়েছে। বর্ষা আরও বেশি হলে মনে হচ্ছে এদিকেও পানি চলে আসে। তো বর্ষার সিজন, হুটহাট বৃষ্টি চলে আসতে পারে, তাই ওরকম প্রিপারেশন নিয়ে আসবেন। তো আরও প্রায় 20-25 মিনিট হাঁটার পর ওই ভাইয়ের সাথে দেখা হলো। ভাই এদিকে লোকাল। ভাই নামটা কি? আপনার তো এই এলাকার লোকাল না? জি। আচ্ছা, এখন ভাই বলতেছে নাকি আরও 30 মিনিট লাগবে এখান থেকে। তো আমরা ওই ঘাট থেকে শুনতেছিলাম 30 মিনিট। তো দেখি আর কত করে যেতে পারি। ভাই আমাদের বললো আর কি যে আরও প্রায় 30 মিনিটের মতো লাগবে। তো ভাইয়ের সাথে দেখা ভালোই হলো। মানে এখানে একটু ড্রোন ফ্লাই করতেছিলাম, আর এই ভাই হঠাৎ করে আসলো। আপনাদের গ্রামটা কিন্তু ভাই আসলে অনেক সুন্দর। মানে এত ঢাকার কাছে এত সুন্দর একটা জায়গা আমি কল্পনা করতে পারিনি যে এত সুন্দর হবে। এই যে মেঘনা নদীর শাখা, আর চারদিকে গাছ, আর এদিকে ধান লাগানো হয়েছে না? জি, ধান লাগানো। ও আচ্ছা, ঠিক আছে ভাই। তো ভালো থাকবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, তো দেখি আরও প্রায় 30 মিনিটের মতো লাগবে আমাদের যেতে। তো ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। গ্রামীণ পরিবেশ, রোদ আছে, গরম, কিন্তু এরকম এই যে সরু রাস্তা দিয়ে যাচ্ছে, দুপাশে গাছ, বড় বড় গাছ রয়েছে, ছায়া রয়েছে, এই জন্য অতটা গরম লাগতেছে না। আর অনেক বাতাস আছে। আর এই যে খালটা, এটাও কিন্তু প্রচণ্ড সুন্দর জায়গাটা। এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবেন যদি এই মায়াদ্বীপের উদ্দেশ্যে আসেন। আর আমার মতো এরকম যদি একটু হাইকিং করে যান, তাহলে এই গ্রামীণ পরিবেশটা উপভোগ করতে করতে যেতে পারবেন।
আর যারা হাঁটতে পারবেন না তারা কিন্তু সরাসরি ওই আনন্দবাজার ঘাট থেকে ট্রলারে করে মায়াদ্বীপ পর্যন্ত চলে যেতে পারবেন। অলমোস্ট 40 মিনিটের মতো আমরা হেঁটে আসছি। আর এদিকে কিন্তু ওরকম দোকানও পাবেন না, কয়েকটা দোকান রয়েছে, অনেকগুলো খোলা আবার বন্ধ, যেগুলোর ভিতরে পানি শুকনো খাবার পেতে পারেন, অন্য আর কিছু কিন্তু পাবেন না। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো এদিকে অনেক মুরব্বীরা কিন্তু এই চরটার নাম যে মায়াদ্বীপ সেটা কিন্তু জানে না। অনেকে জিজ্ঞেস করলে বলে মায়াদ্বীপ আবার কোনটা। তো একজন বলল কাছাকাছি নাকি চলে আসছে, আর 10-15 মিনিটের মতো লাগবে। তো চলুন একেবারে মায়াদ্বীপে গিয়ে তারপরে দেখা হচ্ছে। এই ছোট ভাইয়ারা, মায়াদ্বীপ কোনটা? মায়াদ্বীপ কোনটা? মায়াদ্বীপ ওই পার যেতে হবে। অলমোস্ট 45 মিনিট হাঁটার পর আমরা চলে আসছি মায়াদ্বীপে। এখানে দেখার মতো তেমন কিছু দেখতে পাচ্ছি না, বিশাল বড় সবুজ মাঠ। তবে শীতকালে নাকি পুরোটা সবুজ হয়ে থাকে, আর এখানে ছোট ছোট ঘাস থাকে, আর পুরোটা হলো চরের মতো আর কি। এই মেঘনার পাশে একটা চর, পলিমাটি জমে একটা চর হয়েছে, এটাকে মায়াদ্বীপ নাম করা হয়েছে আর কি। তো যখন শীতকাল থাকে তখন গরু ছাগল এখানে চষে বেড়ায়, তখন কিন্তু খুবই চমৎকার লাগে। আর ওই যে ওদিকে মানুষ যারা রিজার্ভ নিয়ে আসে তারা গোসল করতেছে। আর এই মেঘনা নদীতে জেলেরা মাছ ধরতেছে, এখানে মনে হচ্ছে ইলিশ মাছ ধরা হয়। মায়াদ্বীপ বলতে মূলত মেঘনা নদীর বুকে জেগে ওঠা একটা চর। উপর থেকে দেখলে জায়গাটার আকৃতিটা অনেকটাই ত্রিভুজের মতো, আর চারপাশে মেঘনা নদী দেখতে বেশ সুন্দরই লাগে। তবে সত্যি কথা বলতে এখানে এসে আমি একটু হতাশই হয়েছিলাম, কারণ আমরা যেহেতু গরমের সময় এসেছি, প্রচণ্ড রোদ আর গরমের কারণে আমার মনে হচ্ছিল এখানে দেখার মতো আসলে তেমন কিছু নেই। তবে যদি ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়ে আসেন এবং একটা ট্রলার রিজার্ভ করে আসেন, তাহলে কিন্তু এখানে ভালো সময় কাটাতে পারবেন। মেঘনার পানিতে গোসল করতে পারবেন, একদম মনে হবে প্রাকৃতিক সুইমিং পুলে গোসল করছেন। আর ফ্রেন্ড সার্কেল নিয়ে এলে বিশাল খোলা জায়গায় ফুটবল, ক্রিকেট কিংবা নিজেদের মতো করে খেলাধুলাও করতে পারবেন। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, রিজার্ভ ট্রলার নিয়ে আসাটাই ভালো, কারণ বিকেল 5টার পর এখান থেকে আর লোকাল ট্রলার যাতায়াত করে না। রিজার্ভ ট্রলার থাকলে আপনারা নিজেদের সময় অনুযায়ী ঘুরে আবার ট্রলার করে আনন্দবাজার ঘাটে ফিরে যেতে পারবেন। আর যারা শীতকালে মায়াদ্বীপ আসার প্ল্যান করছেন তাদের জন্য আমার মনে হয় সময়টা আরও ভালো হবে, কারণ এটা যেহেতু চর এলাকা, গরমের সময় এখানে প্রচণ্ড রোদ আর গরম অনুভূত হয়। শীতকালে আবহাওয়া অনেক আরামদায়ক থাকে, আর চারপাশের সুন্দর দৃশ্য আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। তাই আমার অভিজ্ঞতা থেকে বলবো, গরমের সময়ের চেয়ে শীতকাল মায়াদ্বীপে এলে আপনারা সম্ভবত বেশি আরাম করে জায়গাটা উপভোগ করতে পারবেন। বেশ গরম আর অস্বস্তি লাগছিল, তাই আর বেশি সময় সেখানে না থেকে আমরা বিকাল 4টার ট্রলারে ধরে মায়াদ্বীপ থেকে আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। গরমের কারণে হয়তো মায়াদ্বীপটা যতটা উপভোগ করার কথা ছিল ততটা করতে পারিনি, তবে পুরো যাত্রাপথে যে গ্রামীণ পরিবেশ, মেঘনা নদী আর নৌভ্রমণের অভিজ্ঞতা পেলাম, সেটাই শেষ পর্যন্ত ভ্রমণটাকে স্মরণীয় করে রাখার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে।